রাকিবুল ইসলাম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা আজকে N5 এর বেসিক থেকে শুরু করব। আপনি ফার্স্ট বা আপনার পরিচয়টা দিবেন। আপনি জাপানি ভাষা কত দূর পারেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। আমার বাসা কুষ্টিয়াতে, আমি ঢাকাতে থাকি। তো আমি বছরখানেক আগে জাপানিজ ভাষা শিখছিলাম, তো এখন বর্তমানে কিচ্ছু পারি না বলার ধরা চলে। লেখাপড়া বাদ দিয়ে দিছিলাম। তো আবার মন চাচ্ছে যে আবার পড়ালেখা শুরু করা উচিত, কারণ অনেক সময় দিছি এর পিছনে। জি রাকিবুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আহ, আপনার ফোনের লাস্ট ডিজিট যেন কত ছিল? 2-0। ওকে। আচ্ছা, মুজাহিদুল ইসলাম স্যার, আপনার সম্পর্কে প্লিজ বলবেন। মুজাহিদুল ইসলাম, আপনি মিউটে আছেন, অন করেন। হিরোনা বেগম, আপনি শুনতে পাচ্ছেন? হিরোনা, হিরোনা শুনতে পাচ্ছেন? আপনি মিউটে আছেন, আপনি মিউটটা অন করেন। মুজাহিদুল সান শুনতে পাচ্ছেন? হিরোনা, আপনি শুনতে পাচ্ছেন? আপনি মিউটে আছেন, মিউটটা অন করেন আপনারা দুইজন। জি ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনার সম্পর্কে বলেন প্লিজ। ভাই আমি একদম নিউ। ওকে, আমি উদ্দেশ্য আছে শেখার জন্য জাপানি ভাষা। ঠিক আছে, ওকে, ধন্যবাদ আপনাকে। পারভেজ সরকার, আপনার সম্পর্কে প্লিজ বলবেন। জাপানি ভাষা কতদূর পারেন, কোথা থেকে বলছেন? পারভেজ সরকার, আপনি শুনতে পাচ্ছেন? আপনি মিউটে আছেন, মিউটটা অন করেন প্লিজ। মুজাহিদুল ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আহ, আর বাকি হচ্ছে আমাদের প্রিন্স ভাই। উনি হচ্ছে আমাদের জাপান মেডিকেলেই জব করতেন। প্রিন্স ভাই, আপনার সবাইকে একটু বলেন প্লিজ। আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন সবাই? শুনতে পাচ্ছি, বলেন। আমি প্রিন্স। কিছুদিন জাপানি ভাষা শিখেছিলাম আর জাপানিদের সাথে বছর দুয়েক কাজ করার সুযোগ হয়েছে, সাথে রিপন ভাইও ছিল। সেখান থেকে রিপন ভাইয়ের সাথে পরিচয়। দেখি চেষ্টা করে কিছু করা যায় কিনা, যদিও আমি ভাষা সম্পর্কে কিছুই জানি না। ঠিক আছে ভাই। হ্যাঁ, কারেন্ট চলে যায়, পিসি বন্ধ হয়ে গেছিল তো। আমি মোহাম্মদ পারভেজ। আমার মনে হচ্ছে এর মধ্যে কয়েকজন পরিচিত মনে হচ্ছে ছবি দেখে। আগে কি কারোর সাথে কথা হয়েছে কিনা?
পারভেজ ভাই আপনার সবার কিছু বলেন প্লিজ। আচ্ছা, মোহাম্মদ পারভেজ। কোথা থেকে বলছেন, জাপানি ভাষা কতদূর পারেন? আমি একদমই নতুন, এর আগে ওকে, কখনো শেখা হয়নি বা জাপানি কিছুই বুঝি না আর কি। ওকে। অ্যাকচুয়ালি এত জাপানি সময় কিন্তু আমি মিউট করে আমি কিন্তু কথা বলতেছিলাম, আমি খেয়াল করিনি। হ্যাঁ, সরি, দুঃখিত। আরিফুজ্জামান ভাই আপনার সম্পর্কে প্লিজ বলেন কতদূর জাপানি ভাষা পারেন, আপনি কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। আসসালাম। আপনি কোথা থেকে বলছেন, কতদূর জাপানি ভাষা পারেন? ভাই আমি নরসিংদী থেকে বলছিলাম। আমি এমনি বাসাতে ট্রাই করছিলাম আরকি। পারি না। ওকে, কিছু, কিছু বর্ণ পারি হিরাগানার ভিতরে। ওকে। যাক, আলহামদুলিল্লাহ। আহ, তানহা খান, আপনার সম্পর্কে কিছু বলবেন প্লিজ, আপনি কতদূর জাপানি ভাষা পারেন, কোথা থেকে বলছেন? আসলে এখানে নামটা তানা খান লেখা আছে, আমার নাম হচ্ছে তানভীর খান। আমার ফোনে চার্জ নাই তো, তাই বোনের ওকে, ফোন থেকে জয়েন করছি আর ওকে, কি। ওকে, 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 আমি একদমই নতুন, মোটামুটি আর কি একটু অ্যালফাবেট জানি এই আর কি। ওকে। ঠিক আছে। তাহলে আমি হচ্ছে আমার এই কোর্সটি সম্পর্কে একটু বলবো, তার আগে হচ্ছে জাপানি ভাষার বেসিক যেটা সেটা আপনাদেরকে দিব। তো কথা হচ্ছে, আমরা জাপানি ভাষা সম্পর্কে জানতে হলে আমরা সবাই জানি যে জাপান সম্পর্কে জানি, জাপানি ভাষাটা একটু সম্পর্কে আমরা জানবো, দেখবো, তারপর ডিটেলস দেখবো। আচ্ছা, তাহলে খাতা নিন, আমরা খাতায় লিখি। তারপর হচ্ছে আমরা একটু মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ সাইফুল ইসলাম আপনার সম্পর্কে প্লিজ বলবেন, আপনি কোথা থেকে বলছেন, জাপানি ভাষা কতদূর পারেন? মোহাম্মদ সাইফুল ইসলাম। ওকে, আমরা চলে যাচ্ছি ক্লাসে। আমরা হচ্ছে কিভাবে জাপানি ভাষাটা আমরা দেখব, বেসিকটা একটু জানি, যারা পারেন তারা তো আলহামদুলিল্লাহ পারেন, আর যারা না পারেন তারা একটু দেখি। তো সবাই খাতা কলম নিয়ে বসি। তো লেখেন, জাপানি ভাষা হচ্ছে 4 ধরনের অ্যালফাবেট হয়। জাপানি ভাষার অ্যালফাবেট হচ্ছে 4 ধরনের। এটা একদম পুরো বেসিক ক্লাস, এখান থেকে আপনাদের জাপানি ভাষা শিখতে হবে। তো অ্যালফাবেট হচ্ছে 4 ধরনের। তো 1 নম্বরে লিখবেন হিরাগানা। সবাইকে শুনতে পাচ্ছেন আমার কথা? জি, শোনা যাচ্ছে। ওকে, একটু ফাঁকা রাখবেন। দুই 2 নম্বরে লিখবেন হচ্ছে কাতাকানা। একটু ফাঁকা রাখবেন। 3 নম্বরে লিখবেন হচ্ছে কাঞ্জি। কাঞ্জিটা অ্যালফাবেট না, এটা হচ্ছে ছবি ভিত্তিক ভাষায়, পাশে লিখে রাখেন। এটা হচ্ছে সিম্বল, ছবি ভিত্তিক ভাষা, সিম্বল। আমি পরে দেখাচ্ছি কাঞ্জি কি ধরনের হয়, এটা লিখে রাখেন যে ছবি ভিত্তিক ভাষা, সিম্বল, এক কথায় সিম্বল, চিহ্ন। আচ্ছা, 4 নম্বর যেটা আছে রোমাজি। আচ্ছা, এইগুলো লেখার পরে একটু ফাঁকা রাখবেন। তো আমরা জাপানি ভাষায় অ্যালফাবেট, পারভেজ সরকার আপনি শুনতে পাচ্ছেন? জাপানি ভাষায় অ্যালফাবেট শিখতে হলে ফার্স্টে আমাদের জানতে হবে হিরাগানা কি, কাতাকানা কি, কানজি কি, আর রোমাজি কি। তাহলে বুঝলাম যে জাপানি ভাষার অ্যালফাবেট টোটাল হচ্ছে 4টা ধরনের হয়। এখন কোনটা কোন ধরনের আমরা একটু বিশ্লেষণ দিব। প্রথমে 1 নম্বর, পারভেজ খান কি লিখছিলাম? হিরাগানা। ভেরি গুড। হিরাগানা হচ্ছে জাপানিদের নিজের শব্দ। জাপানিদের নিজের শব্দ বলতে আমরা কি বুঝি? জাপানিজদের নাম, দেশের নাম, যে কোনো কিছু যে অ্যালফাবেট দিয়ে লিখতে হবে সেটা হচ্ছে হিরাগানা। অর্থাৎ আমি পারভেজ, আমি রিপন, তো আমার নাম কি আমি হিরাগানায় লিখতে পারবো? পারবো না। শুধুমাত্র জাপানিজদের ভিতরে যা কিছু আছে সেটা হিরাগানায় লিখতে হবে। সবাইকে বুঝতে পারছেন হিরাগানা কাকে বলে? জাপানিজদের নিজেদের শব্দ লেখার জন্য যে অ্যালফাবেট ব্যবহার করা সেটা হচ্ছে হিরাগানা, এতটুকু লিখে রাখেন।
জাপানিজদের নিজস্ব অ্যালফাবেট, যা দিয়ে জাপানিজদের রাষ্ট্রের ভিতরে যত যা কিছু আছে সেটা হচ্ছে জাপানিজ শব্দ ইউজ করে, সেটা হলো হিরাগানা দিয়ে লিখতে হয়। আচ্ছা, এবার লেখেন 2 নাম্বার হচ্ছে কি লিখছিলাম? তানভীর হাসান কি লিখছিলাম? ভাই আমি এক নম্বরটা অপূর্ব। দেখতে পারিনি। ও, 1 নাম্বারটা লিখেন জাপানিজদের নিজেদের শব্দ লেখার যে অ্যালফাবেটটা সেটা হচ্ছে হিরাগানা। 2 নাম্বার হচ্ছে কাতাকানা। কাতাকানা হচ্ছে বিদেশি শব্দগুলো যে অ্যালফাবেট দিয়ে ইউজ করতে হয়, যেমন দেখেন পারভেজ খান, রিপন খান, এই যে আমাদের যে নামগুলো, এই নামগুলো কি অ্যালফাবেটে লিখতে হবে আমাদের? কাতাকানা দিয়ে লিখতে হবে, তাই তো? জি, ভেরি গুড। তাহলে কাতাকানা একটা অ্যালফাবেট, হিরাগানা অ্যালফাবেট। তো কাতাকানা আছে আপনার 46টি অ্যালফাবেট, আর হিরাগানা আছে 46টি অ্যালফাবেট। টোটাল বর্ণমালা হচ্ছে হিরাগানা 46টি আর কাতাকানা 46টি। অবশ্যই। ওকে, এরপরে আসেন 3 নাম্বার হচ্ছে কাঞ্জি। কাঞ্জি আমি বলছিলাম সিম্বল, ছবি ভিত্তিক, যেটা ছবি দেখে বুঝতে হবে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে। তো আমি একটা ছবি আঁকালাম, যেমন দেখেন এটা দেখে যারা পারেন না তারা একটু গেস করতে পারেন যে এটা কি আঁকাইলাম, কিসের মতো দেখায়? এটা নোঙ্গরের মতো দেখাচ্ছে। আচ্ছা, ওকে, আমি বলে দিই, এটাকে বলে হচ্ছে ইয়ামা। জাপানিসে লিখলে হলো আপনারা বুঝতে পারবেন না, তো এটাকে আমি ইংরেজিতে রোমাজিতে লিখে দিচ্ছি ইয়ামা। তাই ইয়ামা মানে হচ্ছে পাহাড় পর্বত। তো এটা দেখেন, এই চিহ্নটা দেখে আপনাকে কি বুঝতে হবে এটা কি বোঝাচ্ছে? তাহলে এটাকে ইয়ামা বোঝায়, জাপানিজে ইয়ামা বলে, আর এটার মূল শব্দ হচ্ছে পাহাড়, বাংলা শব্দ। বুঝতে পারছেন? ওকে, তো পরটা দেখেন, এইটা বলে কাওয়া। তো এটাকে বলে হচ্ছে কাওয়া। কাওয়া হচ্ছে অ্যাকচুয়ালি কি বোঝায়, কেমন দেখাচ্ছে কে বলতে পারেন? এটাকে কেমন দেখাচ্ছে? রিল রিভার। হ্যাঁ, স্রোতের মতো। হ্যাঁ, রিভার। তো এটা হচ্ছে রিভার, কাওয়ার্থ রিভার। তো কাঞ্জি সম্পর্কে কারোর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। কাঞ্জি অ্যালফাবেটটা কি? কাঞ্জি মূলত ছবি ভিত্তিক সিম্বল, এই সিম্বল দেখে আপনাকে বুঝতে হবে অ্যাকচুয়ালি এটা কি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। N5-এ 120টি কাঞ্জি আছে আপনাদের। কতটি শিখতে হবে? 120টি শিখতে হবে কাঞ্জি, তার মধ্যে আজকে 2টি আপনাদের শেখা হয়ে গেল। এরকম 120টি আপনাদের শিখতে হবে। আচ্ছা, কাঞ্জি গেল। এরপরে বললাম হচ্ছে 4 নাম্বার রোমাজি। রোমাজিটা হচ্ছে কি, রোমাজিটা কোনো অ্যালফাবেটই না, এটা জাস্ট ইংলিশে যেটা লেখা যায়। যেমন আমি কিছুক্ষণ আগে এইটাকে ইয়ামা লিখছিলাম, জাপানিসে ইয়ামা লিখছিলাম, আর বাংলায় দেখেন ইংরেজিতে কি লিখছিলাম, YAMA। এই যে টাইপ ভিত্তিক ভাষা, মানে টাইপ ভিত্তিক যেটা, যেমন ইয়ামা, এটাকে আমরা ইংরেজিতে করছি, এটাকে ইয়া বলে, এটাকে মা বলে, তো এটা ইয়ামা লিখছি, এইটা হচ্ছে রোমাজি। যেমন আমরা টাইপ করে লিখি না, আমি আজ যাব না, এই যে এমন কথা কিন্তু আমরা আমাদের চ্যাটিং করে থাকি সাধারণত, এইটাকেই বলে হচ্ছে রোমাজি। তো যারা লেট করে এসেছেন তাদের জন্য আমি আবার রিপিট করতেছি, জাপানি ভাষা আজকে আমরা প্রথম বেসিক ক্লাস শুরু করেছি। বেসিক ক্লাস, জাপানি ভাষার অ্যালফাবেট হয় 4 ধরনের। একটা হচ্ছে হিরাগানা, 2 নাম্বার কাতাকানা, 3 নাম্বার কাঞ্জি, 4 নাম্বার রোমাজি। এখন আমার কোশ্চেন, যারা নতুন আছেন, মনিসান আপনি কি তো পারেন মোটামুটি, তাই তো? নাকি নতুন ছিলেন, কি বলছিলেন মনে নেই? না আমি একবারই না। আচ্ছা, বলেন তো তাহলে কাতাকানা অ্যালফাবেটটা কি ধরনের অ্যালফাবেট? কাটাকানা কখন ইউজ করবেন? সঠিক পারতেছি না। ও আচ্ছা, তাহলে হিরাগানা, কাতাকানা, কাঞ্জি আর রোমাজি। তো হিরাগানা হচ্ছে জাপানিজদের নিজেদের নাম, নিজেদের দেশের গুলোকে হচ্ছে আপনার হিরাগানা দিয়ে লিখতে হবে। আর কাতাকানা হচ্ছে বিদেশি শব্দ, যেমন আমি আপনি বিদেশি, তো আমাদের নামগুলো কাতাকানায় লিখতে হবে। কাতাকানা অ্যালফাবেট 46টি, হিরাগানা 46টি, আর কাঞ্জি তো দেখালাম যে সিম্বল, ছবি ভিত্তিক ভাষা, আর রোমাজি তো টাইপ ভিত্তিক ভাষা। ক্লিয়ার সবার? কেউ বুঝতে না পারলে প্লিজ কোশ্চেন করবেন, এটা কিন্তু আপনাদের বেসিক, প্রথম বেসিক এটাই। কারো ক্লিয়ার না হলে একটু প্লিজ কোশ্চেন করেন। মোজাহিদুল ভাই আপনি বুঝতে পারছেন? আরিফুজ্জামান খান,
রাকিবুল হাসান? জি। ওকে, তাহলে জি আমি বুঝতে পারছি। জি জি ওকে, বুঝতে তাহলে আমি পারছি সামনে ভাইয়া। গেলাম। ধন্যবাদ সবাইকে, জি অসংখ্য ধন্যবাদ। আরিগাতো গোজাইমাস্তা। আচ্ছা, এখন হচ্ছে একটা লাইন লেখেন। সেই লাইনটা হচ্ছে আকাশ তানহা মায়রা। এ একটা শুধু এক খাতার এক কোনায় লেখেন আকাশ, এটা পরে ইউজ করব। আকাশ তানহা মায়রা। তো জাপানিজ ভাষা হচ্ছে হিরাগানা শিখবো, কাতাকানা শিখবো, অ্যালফাবেট। আর কাঞ্জি তো 120টা আলাদাভাবে শিখতে হবে, আর রোমাজি তো কোনো ভাষার মধ্যেই পড়ে না, কোনো অ্যালফাবেটের মধ্যেই পড়ে না, জাস্ট টাইপ করতে হয়। এতটুক আমরা শিখেছি। তো এখন একটা লাইন লিখলাম আকাশ তানহা মায়েরা। ওই যে আমরা পড়তাম না স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, তো জাপানিদের এরকম কোনো কিছু নেই। মাত্র 5টা অ্যালফাবেটের উপর ভিত্তি করে, মানে 5টা হচ্ছে রোর ভিত্তি করে আপনার হচ্ছে পুরো অ্যালফাবেটটা সাজানো। তো কার পরে কি, যেমন আ মানে অ আ রস্বই দীর্ঘই, এমন কার পরে কি সাজানো সেটা আমরা একটু দেখবো। তো এটা লিখে রাখেন আকাশ তানহা মায়েরা। সবাই লিখছেন? হ্যান্ড রাইজ করলে আমি বুঝতে পারবো। আকাশ তানহা মায়েরা। জাপানি ভাষা খুবই সহজ, খুবই মজার, জাস্ট আপনাকে হচ্ছে টেকনিক ইউজ করতে হবে, তাহলে সহজে শিখতে পারবেন। আশা করি লিখতে পেরেছেন। তো আকাশ তানহা মায়েরা, এই 5টি উচ্চারণ। আচ্ছা, আর একজনকে কোশ্চেন করি। পারভেজ খান, আপনি বলেন তো আমাদের ভায়েল ছিল কয়টি? ভায়েল ভায়েল ইংরেজিতে 5টি। 5টি, বলেন তো কি কি? এ ই আই ও ইউ। ভেরি গুড, সবাই তো একমত ভাইয়ের সাথে, তাই তো? এ ই আই ও ইউ। তাহলে আমি একটু দেখেন, তাই লিখতেছি কিন্তু একটু উল্টায় লিখতেছি। দেখেন তো তাই লিখছি কিনা। জি ভাইয়া। হ্যাঁ, তাই কিন্তু উল্টা লিখছি কিন্তু, দেখছেন? প্রথমে লিখছি এ, তারপরে আই, তারপরে ইউ, তারপরে ই, তারপরে হচ্ছে ও। তো এই 5টা ভয়েল দিয়ে কিন্তু জাপানি ভাষায় অ্যালফাবেট শেষ। কি মজার না? এই 5টা দিয়ে জাপানি অ্যালফাবেট কিভাবে শেষ হয়? আসেন কিভাবে শেষ আমরা একটু দেখি। তো এই এর উচ্চারণটা এখন থেকে এ না বলে কি বলবেন? যে পারেন একটু বলেন। আ আ। ভেরি গুড। এর উচ্চারণটা আমরা এ না বলে আ বলবো। আর আয়ের উচ্চারণটা আই না বলে কি বলবো? ই ই বলবো। আচ্ছা, আর ইউটাকে কি বলবো? উ উ। আর ইটা কি বলবো? এ এ। আর এটাকে ও, ও বলবো। তাহলে এখন আমরা এতদিন শিখিয়েছি এ আই ইউ ই ও, এ ই আই ও ইউ ও, এরকম শিখছি। কিন্তু আজকে শিখবো কি, এই 5টা অ্যালফাবেটকে চেঞ্জ নাম। যেমন এ কে আমরা আ বলবো, আই কে আমরা ই বলবো, উ কে আমরা রস্যু বলবো, মানে উ বলবো, রস্যু কে আমরা উ বলবো, ই কে আমরা এ বলবো, ও কে আমরা ও বলবো। যেমন আ, ই, উ, এ, ও। তো প্রথম হচ্ছে বনি রহমান, আপনি প্লিজ একটু বলবেন, এই উচ্চারণটা ক্লিয়ার করলে আপনার জাপানি ভাষা অ্যালফাবেট ক্লিয়ার। জাস্ট এতটুকু শিখতে হবে, আ ই উ এ ও, আ ই উ এ ও, এতটুকু শিখতে হবে আপনাকে। বনি রহমান, আপনি শুনতে পাচ্ছেন? আপনি মিউটে আছেন, মিউটটা অন করে প্লিজ বলেন। আরিফুজ্জামান খান? আ ই উ এ ও। ভেরি গুড, আপনার একবারে হয়ে গেছে। মনির খান? মনির ভাই? হ্যালো। হ্যাঁ বলেন, উচ্চারণটা বলেন, ক্লিয়ার করেন উচ্চারণটা। আ ই উ এ ও। একবারে হয়ে গেছে আপনার। রাকিবুল খান? আ ই উ এ ও। রাকিবুল খান বলেন। আ ই উ এ ও। ভেরি গুড। পারভেজ খান? পারভেজ সরকার? আ ই উ এ ও। ভেরি গুড। কুরবান খান, এমডি কুরবান? আ ই উ এ ও। আরেকবার বলেন আপনি। আ ই উ এ ও। আচ্ছা, তানভীর খান? তাহলে সবাই কিন্তু আমরা ক্লিয়ার, আ ই উ এ ও, এই 5টা দিয়ে কিন্তু জাপানিজ ভাষা অ্যালফাবেট সব শেষ। এখন ব্যাপার হচ্ছে, তাহলে আমরা তো শিখে ফেললাম আ ই উ এ ও, এরপরে কি শিখতে হবে?
এরপরে শিখতে হবে, আমি একটা লাইন লিখছিলাম, বলেন তো কি লিখছিলাম? আকাশ তানহা মায়েরা। তো আকাশের প্রথমের আ কিন্তু লেখা শেষ, এটা হলো আর লাইন শেষ। এবার আর পরে কার লাইন ছিল? ক না? আকাশ, আকা। হ্যাঁ দেখেন, তাহলে তারপর হচ্ছে কা, এই যে এটা এখানে লাগাবেন কা, এরপরে আইটা এখানে লাগান কি, তারপর এটা লাগান কু, তারপর লাগান কে, তারপরে লাগান কো। ও কে বোঝেন না এই লাইনটা? বুঝতে পারছি দেখ, ভাইয়া। বুঝতে পারছেন না যে আকাশ তানহা মায়েরা কেন লিখছিলাম? ওই যে আর পরে কাল লাইন। তো দেখেন এই যে আমরা যে আ ই উ এ ও শিখলাম, এই পাঁচটা জাস্ট লম্বা লম্বি সাজাই দিলাম। ওই যে আকাশ, তাহলে উচ্চারণ কি হলো? দ্বিতীয় লাইন উচ্চারণ কি হলো? কা, কা কি, কি কু, কে, কে কো। কো। কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? কা কি কু কে কো। আশা করি কারোর কোনো কোশ্চেন নেই। আচ্ছা, এরপরে কার লাইন হতে পারে? কে বলতে পারেন? সা, সি, সু, সে, সো। ভেরি গুড। এরপরে হচ্ছে দেখেন আকাশ লিখছিলাম, এই যে আকাশ, তাহলে এই এ লাগাবো। তারপর হচ্ছে এই যে এস এই সাই সি, সা সি, সু, সে, সো। এই দেখেন জাপানিজ ভাষায় 4টা অ্যালফাবেটের চেঞ্জ আছে। তার মতে হচ্ছে এই দেখেন আমার এখানে কথা ছিল কিন্তু এস আই হওয়ার, কিন্তু সেটা না হয়ে এস এইচ আই সি হয়েছে। এই 4টে অ্যালফাবেট চেঞ্জ আছে, একটু মনে রাখবেন। সা, সি, সু, সে, সো। আচ্ছা, তাহলে আকাশ গেল। এরপরে কি ছিল? তানহা, তাই না? তাহলে প্রথমে তা আসবে, তাহলে কি তা। আমি বলছিলাম 2টা অ্যালফাবেট চেঞ্জ থাকবে, 3টে অ্যালফাবেট, 4টে অ্যালফাবেট চেঞ্জ থাকবে। তো তারপরে তা, তারপরে হচ্ছে তি না হয়ে হবে চি, তারপরে হচ্ছে সু, তে, তো। তারপর দেখেন আকাশ তান, এরপর হচ্ছে তান ন, নন লাইন, না নি নু নে নো। এরপর হচ্ছে তান হা, হাল লাইন, হা হি হু হে হো। তারপর হচ্ছে মায়েরা, তাহলে মা মি মু মে মো। সবাই কি ক্লিয়ার কিভাবে অ্যালফাবেট সাজাতে হয় জাপানিজ ভাষায়? আশা করি সবাই ক্লিয়ার, কম বেশি ক্লিয়ার। তো একদিনে সব হবে না, আস্তে আস্তে সব হবে। তো কোনো কোশ্চেন থাকলে এতটুকু বলতে পারেন যে আমরা এই লেংথে আপাতত বুঝেছি। সব একদিনে ক্লিয়ার করা সম্ভব নয়, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো এবার আসেন আমরা, খাতা কলম লিখেন, এইটাকে আমরা প্রথম কি লিখছিলাম পারভেজ খান? এ, আ। আ লিখছিলাম না? আমরা এখন থেকে এ বলবো না, আ বলবো। তাহলে আ যে জাপানিতে কেমন ভাবে অ্যালফাবেটটা লিখতে হয় দেখেন। প্রথমে একটা স্ট্রোক দিবেন, এইখান থেকে ডাক টেনে আনবেন বেকা মতো, এইখান থেকে একটা রস্যকারের মতো দিবেন, এখান থেকে ডাক টেনে আনবেন, এইখান থেকে একটা দাগ দিয়ে দিবেন। দেখেন তো লিখতে পারেন কিনা, সব প্র্যাকটিস করেন। এই যে অ্যালফাবেটটা লিখতেছি এটা কিন্তু হিরাগানা, এটা আমরা কি লিখলাম? হিরাগানা। আচ্ছা, এটা একটা দাগ দিলাম, দাগ দেওয়ার পরে এই যে এটা লিখছি এটা হলো কাতাকানা। দেখেন তো লিখতে পারেন কিনা। আ, তাহলে আ কিভাবে লিখতে হয়? এইটা হচ্ছে হিরাগানার লাইন, এইটা হচ্ছে কাতাকানার লাইন। তাহলে আমরা অ্যালফাবেট তো দুই প্রকার সাধারণত জেনে আসছি, অ্যালফাবেট প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে হিরাগানা, কাতাকানা। তো হিরাগানার আ হচ্ছে এটা, আর কাতাকানার আ হচ্ছে এটা। আপনারা কি বুঝতে পেরেছেন? আ, রাকিবুল হাসান আর পরে কি? ই, এ, ভেরি গুড। সরি, এ। এটা হচ্ছে হিরাগানা, এই দেখেন এটা হচ্ছে কাতাকানা। লিখতে পারেন কি? দেখেন, প্র্যাকটিস করেন। প্রথমের লাইন হচ্ছে হিরাগানার লাইন, পরেরটা হচ্ছে কাতাকানার লাইন। আ, ই, তাহলে এইটা হচ্ছে ই। তাহলে আমরা যদি দেখি এইটা, তাহলে এটাকে আমরা কি বলবো? সরাসরি ই বলবো। বুঝতে পারছেন? ওকে। আ, ই, এরপরে কি হবে? উ, উ কেমন? উর মতোই, দেখেন জাস্ট ইউটা উল্টাই দিলে উ হয়ে যায়, এটা হলো হিরাগানার উ। এটা হলো হিরাগানা। কাতাকানা হচ্ছে প্রায় সেম, প্র্যাকটিস করেন পারবেন। তাহলে আ, ই, উ শিখলাম। এরপরে কি শিখবো? ইয়ে কেমন হয়? ই কে তো আমরা এখন থেকে ইয়ে বলবো। তো ই কে যদি আমরা ইয়ে বলি, এটা কেমন হয় একটু দেখেন, সব প্র্যাকটিস করেন একটু।
এটা হচ্ছে হিরাগানা। এর পরেরটা হচ্ছে কাতাকানা। হিরাগানা, কাতাকানা। প্রথমে তাহলে এ শেষ, এর পরে কি শিখবো? এরপর হচ্ছে ও, ওকে আমরা ওই বলবো। তো এবার আসেন ও কেমন হয় দেখেন, কিছুক্ষণ আগে কিন্তু আমরা 3টা স্ট্রোকে আ লিখছিলাম এমন ভাবে, কিন্তু ওটা একটু 2 স্ট্রোকে লিখতে হবে। যেমন প্রথমে আমরা একটা দাগ দিব, ওই দাগটাকে টেনে এনে এরকম একটা গোল দিব। এটা হচ্ছে হিরাগানা রো। আর কাতাকানা রো কেমন? এই যে এরকম। আ ই উ এ ও, আ ই উ এ ও, এইটা কেমন লিখতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। তো আসেন আমরা একটু সামনের দিকে যাই। তো অ্যালফাবেটটা কিভাবে লিখতে হয়, এর সাজানোটা কি, এটা আরেকটু ক্লিয়ার করে দিই। সবাই কি মোটামুটি ক্লিয়ার অ্যালফাবেট সম্পর্কে আইডিয়া, ধারণা, বেসিক? এই বিষয়ে পিডিএফ দিলে প্র্যাকটিস করা যেত। সব কিছু দিব, এভরিথিং দিব, একটু অপেক্ষা করেন। কি লাগবে তাই দিব, সব গোছানো আপনাদের জন্য। আমার N5 কোর্সটা এমনভাবে সাজানো যা আপনাদের কোথাও কিছু করা লাগবে না, জাস্ট নিবেন আর পড়বেন। তো দেখেন আমরা কিছুক্ষণ আগে যেটা শিখে আসলাম সেটা একটু রিপিট করব। যেমন এটা হলো আ, এই যে আ, ই, উ, এ, ও, এটা কিভাবে লিখতে হয়? যারা লেট করে আসছেন, জাপানিজ ভাষা হচ্ছে 1 মিনিট যদি ক্লাসে লেট করে আসেন পরের লাইন আপনি বুঝতে পারবেন না। আর আমি আজ পর্যন্ত আমার লাইফে কখনো ইনশাল্লাহ 1 মিনিট দেরি করে আমি ক্লাস নিই নাই। আমি 1 মিনিট দেরি করে কখনো ক্লাসে আসি নাই। তো যারা দেরি করে আসছেন তারা হচ্ছে আমাদের প্রত্যেকটি ক্লাস রেকর্ডেড থাকবে, আপনি এটাও ইউটিউবে দেখতে পারবেন। আমাদের ইউটিউব চ্যানেল আছে, আপনারা চাইলে ইউটিউবে দেখতে পারবেন, অথবা এটা আমরা আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে যেও দেখতে পারবেন। তো প্রথমে যারা মিস করছেন তারা হচ্ছে একটু ইউটিউব থেকে দেখে নিন। তো এটা হচ্ছে আ ই উ এ ও, কাতাগানা। এটা হচ্ছে আমরা হিরাগানার বর্ণমালা। তো আর পরে কার লাইন ছিল? ওই যে আমরা আকাশ তানহা মাইরা লিখছিলাম, দেখেন আ, তাহলে কা কি কু কে কো, সা সি সু সে সো। এই যে তা চি, আমি বলছিলাম 4টে অ্যালফাবেট চেঞ্জ থাকবে। এই যে সা সি, এটাকে সু বলে, সু কি বলে? তা চি সু তেতু। এই 3টে অ্যালফাবেট চেঞ্জ। আর একটা আছে হাল লাইনে, এটা ফু বলে, ফু। যেমন দেখেন তা চি সু তে তো, না নি নু নে নো, ওই যে আমরা যেটা শিখছিলাম। এরপরে মা মি মু মে মো, ইয়া ইউ ইয়ো, রা রি, রু রে রো। এই হচ্ছে আপনার হিরাগানা অ্যালফাবেট। আর কাতাকানা অ্যালফাবেটটা একটু খেয়াল করেন। জাস্ট এই পিডিএফ গুলো সব আপনাদের দিয়ে দেবো, আপনাদের কোনো ব্যাপার না, সব পাবেন, সব সাজানো আপনাদের। এই যে কাতাকানা অ্যালফাবেট, কিছুক্ষণ আগে কিন্তু আমরা আজকে কয়টা অ্যালফাবেট শিখি জানেন? আমরা প্রথমে শিখছি হলো এই 5টি আর এই 5টি। টোটাল অ্যালফাবেটের মধ্যে আজকে কিন্তু আমার 10টা শেষ। এই 5টি আর এই 5টি শিখছি, 10টা শেষ। তো এক এক দিনে যদি আপনারা 2 লাইন করে শেষ করেন, তাহলে মাত্র 7 থেকে 8 দিনের ভিতরে যদি আপনারা 2 ঘন্টা করে রেগুলার প্র্যাকটিস করেন, অ্যালফাবেট শেষ। আর অ্যালফাবেট শেষ মানে আপনি হচ্ছে জাপানি ভাষার দক্ষতা অর্জন করলেন, আপনি বই পড়তে পারবেন। তো জাস্ট এতটুকু কষ্ট আপনাদের সহ্য করতেই হবে, এট এনি কস্ট। যদি আপনি জাপানি ভাষা শিখতে চান, এতটুকু কষ্ট আপনাকে করতেই হবে। বাচ্চাদের মতো শুধু বাসায় বসে বসে এরকম প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের জন্য আপনাদের কাছে আমি এরকম ধরনের একটা পিডিএফ দিব, যে পিডিএফটা হচ্ছে আপনাদেরকে সাহায্য করবে কিভাবে ওয়ান স্ট্রোক। দেখেন খেয়াল করেন, এই যে ওয়ান স্ট্রোক, ওয়ান লেখা, এই যে টু স্ট্রোক, এই যে থ্রি স্ট্রোক, ঠিক এভাবে এখানে দেখেন আর পরে ই ছিল, এটা হচ্ছে টু স্ট্রোক। তো এইভাবে প্রত্যেকটা হাতে ধরে ধরে প্র্যাকটিস করানো হবে আপনাদেরকে। তো এরপরে এটা হলো হিরাগানা অ্যালফাবেট ছিল। হিরাগানার পরে হচ্ছে কাতাকানা অ্যালফাবেটটা দেখেন, এখানে সব সাজানো আছে, এটা কিভাবে প্র্যাকটিস করতে হবে সেটা নিচে দেওয়া আছে। এই দেখেন কিভাবে প্র্যাকটিস করতে হবে, এরকম জাস্ট প্রিন্ট করে নিবেন, খাতায় যেভাবে আছে ঠিক সেইভাবে লিখবেন। এতটুকু কষ্ট আপনাকে করতেই হবে। এলো হিরাগানা গেল, কাতাকানা গেল। তো এইভাবে হচ্ছে আপনি হিরাগানা শিখবেন, কাতাকানা শিখবেন। এরপরে আপনাদের ভোকাবুলারি যেটা শিখতে হবে, আপনাদের ভোকাবুলারি টোটাল আছে 25টি লেসন। আপনাদের এই কোর্সে থাকবে হলো টোটাল 25টি লেসন। ও আর যে বলছিলাম যে না কাঞ্জি, কাঞ্জির কথা দেখেন, এই যে এটাকে মিজু বলে, মিজু অর্থ ওয়াটার। এটাকে কিন বলে, কিন অর্থ গোল্ড। এটাকে সূচি বলে, সূচি অর্থ
গ্রাউন্ড, সয়েল, মৃত্তিকা, ভূমি। তো এই যে চিহ্নটা, এটাকে আপনাকে এইভাবে পড়তে হবে। তো এর জন্য আলাদা একটা পিডিএফ আছে, সবগুলো আপনারা পাবেন। তো কাঞ্জি বুঝলেন, হিরাগানা বুঝলেন, কাটাকানা বুঝলেন, এগুলো আপনাদের সব আমি দিয়ে দেবো ইনশাল্লাহ, একটু অপেক্ষা করতে হবে জাস্ট। তো এখন আমরা আসি এই কোর্স সম্পর্কে ডিটেলস আমরা জানবো। তো আমরা যে বইটা পড়াবো সেটার নাম হচ্ছে মিনানো নিহাঙ্গো, এটা ইন্টারন্যাশনাল বই। আমরা বাংলা ভার্সন পড়বো না, আমরা হচ্ছে জাপানি ভার্সনটাই পড়বো। এই বইটা হচ্ছে আপনাদের নীলক্ষেত সাকি বুক হাউসে পাওয়া যাবে, 350 টাকা নিবে। আর আমি যদি এখান থেকে অর্ডার করে দেই, আপনাদের হচ্ছে 100 টাকা ডেলিভারি খরচ, টোটাল 450 টাকা পড়বে। এখানে 3টা বই, একটা হিরাগানা বই, একটা হচ্ছে ভোকাবুলারি, একটা কাঞ্জি, একটা হচ্ছে কনভারসেশন বুক, 3টা বুক পাবেন। ওকে, এখন তাহলে এই কাতাগানা বুঝলেন, হিরাগানা বুঝলেন, এখন আপনাদের বুঝতে হবে আমাদের লেসন কয়টি। আমাদের লেসন টোটাল 25টি, N5 এর জন্য 25টি লেসন আপনাদের পড়তে হবে। তো 25টি লেসনের 25টি ভোকাবুলারি আছে, 25টি গ্রামার আছে। তো এইটা আমাদের পরীক্ষায় কি কি থাকবে, আমাদের পরীক্ষায় থাকবে হচ্ছে লিসেনিং থাকবে, কাঞ্জি কাঞ্জি প্লাস ভোকাবুলারি থাকবে, আর রিডিং আর প্লাস গ্রামার থাকবে। তো এই রিডিং গ্রামার পার্ট সেটা হচ্ছে আমাদের এই যে ভোকাবুলারি যখন একটা অধ্যায় শেষ করব, তার পাশাপাশি গ্রামারটা শেষ করে নিব। আর গ্রামার পড়ার সাথে সাথে আমরা আপনাদের একটা টেক্সট বুক থাকবে এরকম, এই যে ধরেন আজকে আমরা ওয়ান লেসনটা করছি, ওয়ান লেসনের আজকে আমরা এই রিডিং পড়াটা সেরে নিব। মানে গ্রামার থেকে সব ব্যাখ্যা করে প্রত্যেকটা লেসন ওয়াইজ প্রত্যেকটা অক্ষর বাংলা অর্থ সহ আপনাদেরকে পড়ানো হবে। তো হিরাগানা বুঝলেন, কাটাকানা বুঝলেন, এবার আসেন কন্টেন্ট একটু আমরা দেখি। তো আমার ক্লাসের নাম হচ্ছে কোচিং এর নাম হচ্ছে RS নিহঙ্গ একাডেমি। এটা হচ্ছে অনলাইন এবং অফলাইন ব্যাচ। তো আমরা ভর্তি নিচ্ছি। জাপানি ভাষা কেন শিখবেন, কি করবেন, এগুলো তো আপনারা জানেন, এগুলো ব্যাখ্যা দিলাম না। এখন আসেন, রিপন হোসেন, আমার নাম তো রিপন হোসেন, আপনি আমার কাছে কেন পড়বেন? কথা হচ্ছে আপনার কাছে কেন সেন্সে আমি আপনার কাছে পড়বো। তো ব্যাপার হচ্ছে আমি হচ্ছে MBA, BBA, LLB, আমার MBA কমপ্লিট, BBA কমপ্লিট, LLB সেকেন্ড পার্ট এখনো পাস করিনি, সেকেন্ড পার্ট চলতেছে। আর জাপানি ভাষা দক্ষতার JLPT N5 এবং N4 পাস, N3 আমার হচ্ছে 55 লেসন চলে, পাস করেছি। এবং একজন শিক্ষার্থী কিভাবে পরীক্ষার পথকে সহজে অতিক্রম করা যাবে, প্রস্তুতির কৌশল সম্পর্কে পরামর্শ দিব আপনাদের। আমি যা জানি কিভাবে একজন শিক্ষার্থীকে সফলতার দিকে নিয়ে যেতে হবে, এবং পড়ানোর দীর্ঘদিনের অভিজ্ঞতা আমার রয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার সম্পর্কে। এখন আসেন সহজ ও বাংলা ভাষা শেখানোর পদ্ধতি। আমরা যেটা জিনিসটা পড়বো, ইন্টারন্যাশনাল যে বই মিনানো নিহাঙ্গো বইটা, এটা হচ্ছে আমরা আপনাদের প্রত্যেকটা অক্ষর আমরা হচ্ছে আপনাদের বাংলায় বলে দিব। এত সহজ করে বলবো, জাপানি ভাষার বেসিক আপনার খুব স্ট্রং হবে ইনশাল্লাহ, যদি আপনি লেগে থাকেন। আপনার সত্য হচ্ছে আপনাকে লেগে থাকতে হবে, একটা কথা। এরপরে হচ্ছে চাকরিজীবীদের জন্য ভাষা শিক্ষা করে। অ্যাকচুয়ালি আমার ক্লাসটা হচ্ছে অনলাইন অফলাইন আছে, কিন্তু অনলাইনে যেটা করায়, যারা বেসিক্যালি স্টুডেন্ট কয়েকজন খুবই কম পাওয়া যায়, কিন্তু যারা জব করেন তাদের জন্য বেসিক্যালি আমার এই কোর্সটি। এটা হচ্ছে অনলাইন, আমি রাত 10টা থেকে শুরু করি, কারণ সবাই চাকরি বাকরি করে সময় পায় না, অনেকে শেখার ইচ্ছা থাকে, অনেকে জাপান যেতে চায়, যে জন্য তাদেরকে আমি বলি আপনার বাসায় যখন সময় হয় তখনই পড়বেন। এটা হচ্ছে 10টার সময়, রাত 10টার সময় সবার চাকরি বাকরি থাকে না, তখন রিল্যাক্স এসে 1-2 ঘন্টা ক্লাস করলে ঝামেলা মিটে যায়। তো এখন ব্যাপার হচ্ছে ইরফোনেশন সেন্সের কাছে আপনি কি কি পাবেন, মানে আমার কাছে পড়লে আপনি কি পাবেন। আমার কাছে যদি আপনি পড়েন তাহলে আপনি সকল শিক্ষা উপকরণ PDF ফ্রি পাবেন, যতগুলো PDF দেখছেন এগুলো সব ফ্রি পাবেন। আর N4 মিনানো নিহাঙ্গো বইটা আপনাদের কিনে নিতে হবে। ভোকাবুলারি বাংলা টু PDF এগুলো সব দিব, কাঞ্জি PDF, তো PDF তো দেখালাম, A to Z PDF, এবং যে কোনো ডকুমেন্ট, যে কোনো কিছু প্রয়োজন আমি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাল্লাহ। এবার আসেন পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি। পরীক্ষা সংক্রান্ত পরীক্ষা হয় বছরে 2টা। JLPT পরীক্ষার নাম, সেটা হয় জুলাই মাসের প্রথম রবিবার আর ডিসেম্বরের প্রথম রবিবার। এই 2টা পরীক্ষা হলো JLPT সার্টিফিকেট, খুবই মূল্য, এটা হলো জাপান দূতাবাস থেকে নেওয়া হয়। এইটার এই যে আপনার যেটা শিখবেন আমার কাছে, আমি আপনাদের পরীক্ষার এম্বাসি পর্যন্ত আপনাকে যে পরীক্ষাটা হয় হলো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, আমি ওখানে অ্যাপ্লাই করে দিব, আপনাদের সিট প্ল্যাটেল সব দিয়ে দেবো, আপনার ওখানে জাস্ট পরীক্ষাটা দিবেন, সব গোছাই দিব আপনাদেরকে, আপনার কোনো টেনশন। আপনার জাস্ট 3 মাস আমার সাথে লেগে থাকতে হবে। সত্য হচ্ছে আপনাদেরকে রেগুলার 2 ঘন্টা করে কমসে কম 1.5 ঘন্টা পড়তে হবে রেগুলার, আর আপনাকে হচ্ছে লেগে থাকতে হবে। আর একটা পরীক্ষা আছে নাট, এইটা সাধারণত আপনারা যারা স্টুডেন্ট ভিসায় যাবেন তাদের জন্য। নাট হচ্ছে 2 মাস পর পর হয়, 6 বার হয় বছরে। এটার জন্য আমি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে ভর্তির নিয়ম বলে কি। ভর্তি হচ্ছে অনলাইনে, যেহেতু আপনারা অনলাইনে করবেন, অনলাইনের জন্য হচ্ছে আপনাকে প্রথমে আপনার নাম, ফোন নাম্বার, নির্দিষ্ট পরিমাণ পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর 3 ডিজিট হোয়াটসঅ্যাপে আমার মেসেঞ্জারে জানাবেন আপনার ভর্তি কনফার্ম হয়েছে। অন্য গ্রুপে, আমার যে আজকে গ্রুপটা, এটা কিন্তু আপনাদের ডেমো ক্লাস, ডেমো গ্রুপ, কারণ আমি একটা ক্লাস আপনাদের ফ্রি নিব। কারণ আপনি বুঝতেছেন যে আমার এই ভাষা শিখতে এসে আমার কিন্তু 2 বছর সময় নষ্ট করতে হয়েছে, আমি এটা কখনো ফ্রি আপনাদের শিখাবো না। আর যারা ফ্রি শেখায়, অল্প টাকায় শিখায়, আমি তাদেরকে বলবো আপনারা সেখানে যে দেখতে পারেন, আমার পড়ানোর কোয়ালিটি দেখতে পারেন, তাদেরটা দেখতে পারেন। বেসিক্যালি সাধারণত যারা একটু জানে তারা কিন্তু কখনো আপনাদের ফ্রি পড়াবে না।
আর এইসব জিনিস ফ্রি পড়তে হয় না, কারণ ফ্রি পড়া কখনো ভালো হয় না, বুঝতে পারছেন? অনেক একদিন কোশ্চেন করছিলেন কে জানো যে ফ্রি পড়াবেন কেন, অ্যাকচুয়ালি এটা আমাদের পেইড কোর্স। তো আমাদের অফিসের ঠিকানা হচ্ছে আমাদের খুলনা সদর। তো যেহেতু খুলনার কেউ নাই তাহলে আর কিছু বললাম না। এখন আসেন পেমেন্ট মেথডটা কি। পেমেন্ট ভাই মেথড আমি হচ্ছে খুলনার। রিপন ও, রিপন ভাই আমি খুলনায় বাসা আমার। আমার খুলনা টুথপাড়া আমার অফিস, আপনি ওখানে আসলে দেখতে পাবেন। আমি নরসিংদী থেকে ভাই। ও আচ্ছা। তো এখন আসেন অনলাইনে, যেহেতু আপনার অনলাইনে করবেন, আমার অফলাইনের জন্য এই 16,000 টাকা আমি ফি নেই, আর এনফোর এর জন্য 20,000 টাকা নেই। ভর্তি হওয়ার পর টাকা অফেরত যোগ্য। এখন অনলাইনের জন্য আপনি কিনে, অনলাইনের জন্য মোট হচ্ছে 10,000 টাকা প্রদান করতে হবে N5 এর জন্য। ভর্তির সময় অবশ্যই 50% টাকা পেমেন্ট করতে হবে। এখন 50% না, এখন হচ্ছে আপনি দুইবারে পেমেন্ট করতে পারেন। কেউ ধরেন 3,000 দেয়, কেউ আবার হচ্ছে 4,000 দেয়, কেউ 5,000 দেয়, অথবা দুইবারে আপনাকে পেমেন্ট করতে, আপনি যেভাবে দিবেন। আর এনফোর জন্য 12,000 টাকা, আর ক্লাস হবে গুগল মিটের মাধ্যমে। ভর্তি হওয়ার পরে টাকা অফেরত যোগ্য। এই হচ্ছে আমার কোর্স সম্পর্কে বললাম, আমার ডিটেলস সম্পর্কে বললাম। আর কিছু আপনাদেরকে দেখাবো। লিসেনিং এর জন্য আপনাদেরকে আমি তৈরি করে রেখেছি কিছু শিট, এমন ধরনের কিছু শিট আছে যা পড়লে লিসেনিং এ 100% পাস করবেন ইনশাল্লাহ। জাস্ট আপনাকে লেগে থাকতে হবে, ধৈর্য ধরে আপনাদের এখানে থাকতে হবে। এবং পরীক্ষার আগে আপনাদেরকে আমি কি করবো, পরীক্ষার আগে আপনাদেরকে আমি মক টেস্ট করাবো। মক টেস্ট হচ্ছে, দেখেন কতগুলো মক টেস্ট আপনাদের জন্য সাজানো আছে, সব N5 এর। এই মক টেস্ট গুলো যদি করেন, আশা করি কোনো কিছুই বাকি থাকবে না আপনাদের পরীক্ষার। সব কিছু করানোর পরে আপনাদেরকে আমি মক টেস্ট করাবো, এবং 13 লেসন শেষ করার পরে আমি আপনাদের পরীক্ষা নিব। তো আপনারা যদি কারোর কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। আর আমাদের এখানে অলরেডি আমার পূর্বের স্টুডেন্ট সাইফসান আছে, সে এবার হচ্ছে N5 পরীক্ষা দিয়েছিল এবং N4 করে, তার মুখ থেকে শুনেন। সাইফসান প্লিজ আপনার সম্পর্কে বলবেন। আসসালামু আলাইকুম। আমি আছি যশোর থেকে। দীর্ঘদিন যাবৎ সেন্সের সাথে লেগে আছি। ইতোমধ্যে N5 পরীক্ষা দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ পাস করেছি। এবং আলোচনা দীর্ঘায়িত করব না, আমিও শুরু থেকে জয়েন আছি একদম। আজকে অনেকে আছেন যাদের হাতে ঘড়ি হয়তো হয় নাই, আজকে স্যারের ক্লাসের মাধ্যমে হলো। তো আমিও ইউটিউবে ঘাঁটতে ঘাঁটতে স্যারের ইউটিউব চ্যানেল দেখে ফেসবুক আইডি পেয়ে এখানে যুক্ত হয়েছিলাম। নিরাশ হই নাই। আহ, তো যারা বুঝেন ইতিমধ্যে বুঝে গিয়েছেন যে স্যারের কোয়ালিটি সম্বন্ধে। তবে একটা বিষয় আমি স্পেশাল পেয়েছি, সেটা হচ্ছে লিসেনিং এর স্যারের অভিজ্ঞতা। আহ, এটা অতুলনীয়। আমি বিশ্বাস করি অনলাইনে অন্য কোনো প্ল্যাটফর্মের সাথে তুলনা করা যাবে না। আমাদের বেশিরভাগই যারা ফেল করি জেএলপিটিতে, লিসেনিংটাতে পার্টটাতে বেশি করে করি আমি মনে করি। তো এখানে হাতে ধরে ধরে আলাদা আলাদা মডিউল করানো হয়। তারপরে ওই যে মিনানো নিহঙ্গ বুকটা, ওটা পড়ানোর সময় শুধুমাত্র গ্রামার গুলা যে পড়ানো হয় তা না, ওই উদাহরণ পড়ানোর সময় বলে দেওয়া হয় এখানে কোন রুলসটা ব্যবহার হয়েছে, কেন হয়েছে, একদম হাতে ধরে ধরে যেভাবে শেখানো দরকার তেমনটা হয়। একটা প্রপার গাইডলাইন পাওয়া যায়। তো আপনারা যারা পড়তে চান পড়তে পারেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। 3টা মাস লেগে থাকলে ভালো কিছু আসবে বলে আমি মনে করি। বর্তমানে আমি N4 পড়তেছি স্যারের কাছে। তো দোয়া রাখবেন আমার জন্য যাতে N4টা পাস করতে পারি। ধন্যবাদ সাহেবসান আপনাকে। আমার স্টুডেন্ট অনেক আছে, আমি কাউকে ডাকি নাই। আমার অনেকেই আছেন আপু, অনেক আপুগুলো আছে, কিন্তু কাউকে ডাকি নাই। যাই হোক, আপনার ইউটিউবে ক্লাস, আমার ইউটিউব চ্যানেল হচ্ছে এটা আপনাদের জন্য রেখে দিয়েছি, আমি লিঙ্কটা আপনাকে পাঠিয়ে দিব। তো এখানে আমি সবকিছু ছাড়ি না, তার মানে তো বুঝেন যেহেতু পেইড কোর্স কিছু কিছু দেয়া হয়, যেমন N5 এর অ্যালফাবেট শেষ অংশ দেওয়া আছে, এখানে আপনার ইউটিউবে চালু করলে বুঝতে পারবেন। N4 এর 27 লেসন দেওয়া আছে, আর কিছু কিছু ভিডিও এমন দেওয়া আছে 31 লেসনের, এই যে N5 এর আপনাদের N5 এর লেসন 4 এর গ্রামার, N4 এর 27 লেসনের গ্রামার, 26 এর কনভারসেশন। তো এমন কিছু ইউটিউবে কিছু দেওয়া আছে, এটা আমাদের ইউটিউব চ্যানেল, তো আপনি এখানেও দেখতে পারবেন। আর আমাদের সবচেয়ে বিশেষ হচ্ছে কি, আপনি যে ক্লাসটা আজকে করলেন এটা আজকে ইউটিউবে চলে যাবে, এটা আপনি পরবর্তীতে ইউটিউবে দেখতে পারবেন। আপনি আজকে একটা ক্লাস মিস করছেন, কোনো ব্যাপার না, ওই ক্লাসটা আমি রেকর্ডেড দিব, যেটা আপনি পরের দিন বাসায় যে কোনো সময় করে নিতে পারবেন। তো আপনাদের ক্লাস থাকবে সপ্তাহে 3 দিন, আপাতত 3 দিন, মানে আপনাদের পড়ার সময় দিতে হবে। এই 3 দিনে আপনাদের অ্যালফাবেটটা প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। আর আমি আপনাদেরকে ভোকাবুলারি দিব। ভোকাবুলারিটা হচ্ছে আপনাদেরকে প্রতিদিন করতে হবে। কিছু ভোকাবুলারি থাকবে, যেমন আমি এরকম বাংলা একটা ভোকাবুলারি আপনাদের দিব, এই পিডিএফটা। যদি আপনি আরেকটা কথা বলে রাখি, আপনি যদি এই যে 1-2টা, এই যে ইচি নি সানসি গো রকু শিচি হাচি কুজু রেই, যদি এই এই এক থেকে 10 পর্যন্ত গোনা শিখতে পারেন, তাহলে আপনি 1 থেকে 1,00,000,000,000,000 পর্যন্ত শিখতে পারবেন একদিনের ব্যাপার। জাস্ট জাস্ট এইটুকু শুধু আপনি মুখস্থ করবেন 1 থেকে 10 পর্যন্ত, আর বাকিটা টেকনিক। তো বুঝতে পারছেন যে জাপানি ভাষা খুবই মজার, জাস্ট শুধু টেকনিক ইউজ করবেন, সব শেষ হয়ে যাবে। দেখুন
আমি একটা গান শিখিয়েছিলাম এক সপ্তাহ শিখানোর জন্য। ওই যে আমরা বলি না শনিবার রবিবার, এইটা মুখস্থ করা হয় জাপানিজ একটা গানের মাধ্যমে। গেসকা সুইমা কিন্দো ইচি, গেসকা সুইমা কিন্দো নিচি, গেসকা সুইমা কিন্দো নিচি। আমি কিন্তু এক সপ্তাহ নাম অলরেডি বলে দিয়েছি। তো আপনারা থাকেন, এমন কবিতা কবিতা বলে আপনাদেরকে প্রত্যেকটা জিনিস শেষ করানো হবে। তো আমার কথা, আমার পেমেন্ট, আমার সমস্ত কিছু ডিটেলস বলেছি। আপনাদের যদি কারোর কোনো জানার কোনো কোশ্চেন থাকে প্লিজ আমাকে বলবেন। আপনাদের ক্লাস থাকবে সাধারণত সপ্তাহে 3 দিন। আর আমি হচ্ছে এই পিডিএফটা আপনাকে দিয়ে দেবো। আপনারা পড়বেন হচ্ছে এই যে অতাশি মানে আমি, এটা দেখে পড়বেন রোমাজিটা। অতাশি মানে আমি, অতাশিতাসি আমরা, আনাতা ইউ, আনহিত ওই ব্যক্তি, আনোকাতা ওই ব্যক্তি, মিনাসান এভরিবডি, সান প্রত্যেকজনের নামের পরে সান বসে, চান প্রত্যেকটা বাচ্চার নামে চান বসে, কোন ছেলেদের নামে ব্যবহার করা হয়, জিন জাপানিজদের সিটিজেনকে জিন বলা হয়, মানে জাতীয়তার নাগরিক, সেন্সে মানে শিক্ষক, কিয়োশি মানে প্রশিক্ষক বা শিক্ষক, গাকসেই এটা হলো ছাত্র, খাইশাইন কোম্পানি, গিনকোইন কর্মচারী। তো কোম্পানির লোক কিন্তু খাই খা করে, খাই খাই করে, তো কোম্পানি মানে সেটাকে আমরা মানে খাই খাই করে কারা, কোম্পানি। সে মনে রাখার জন্য টেকনিক ইউজ করতে হবে এরকম, খাইশাইন গিনকোইন। তো এক পেজ আপনাদের প্রতিদিন পড়া থাকবে। আর হচ্ছে অ্যালফাবেট প্র্যাকটিস থাকে আপাতত, এই ছাড়া আপনাদের কোনো কাজ থাকবে না। তো আমাদের ক্লাস শনি সোম, শনি সোম আর কি থাকে বুধ, রাত 10টা থেকে শুরু হবে প্রতিদিন। না, শনি সোম বুধ রাত 10টা থেকে আমাদের ক্লাস শুরু হবে। এখন আপনারা যাদের কোশ্চেন থাকে প্লিজ আমাকে কোশ্চেন করতে পারেন, আপনাদের কথা শুনবো। এত সময় আমার কথা বক বক আমি শুনছেন, আপনাদের কথা এখন আমি শুনবো, প্লিজ বলেন। ভাই অফলাইনে শিখতে চাই, আপনাদের লোকেশন কি খুলনাতেই? জি। আমি বাগেরহাট থেকে বলতেছি। আচ্ছা, আপনি আমাকে যারা অনলাইনে শিখতে চান তারা শিখতে পারেন। অনলাইন আর অফলাইনের পার্থক্য হচ্ছে আপনি আমার সরাসরি দেখতে পারতেছেন আর অনলাইনে দেখতে পারতেছেন না, কিন্তু সেম সবকিছুই। ওকে, আপনি আমাদের খুলনায় চলে আসবেন, কোনো ব্যাপার না। আচ্ছা ভাই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ বলবেন। ভাই অফলাইনে ভর্তি হতে হলে আপনাদের সময়সীমা কত তারিখ পর্যন্ত? আপনি আসেন, আমাদের একটা ব্যাচ শুরু হয়েছে, এখনো আজকে অরিয়েন্টেশন ক্লাস শেষ করেছি তাদের। কালকে চলে আসেন, সমস্যা নেই। কালকে না আসেন, পরের দিন আসেন, সমস্যা নেই। আচ্ছা ভাই। ওকে, আর কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ বলবেন। স্যার অফলাইনে মানে থাকা খাওয়ার বিষয়টা কেমন, মানে ওখানেই থাকা খাওয়া যায় কিনা? ও, এখানে হচ্ছে অ্যাকচুয়ালি মেসে থাকতে হবে আপনাকে, মেসে থেকে করতে হবে। আপনার বাসা কোথায় বললেন? আমার বাসা তো অনেক দূর, সিরাজগঞ্জ। আপনার এত দূর আসার দরকার নেই, আপনি অনলাইনে শিখেন। এই যে সাইফসান দেখেন, এরা কিন্তু অনলাইন থেকে পাশ করেছে, বুঝতে পেরেছেন? আচ্ছা যেহেতু এত দূর থেকে কষ্ট আসার দরকার নেই, আপনি সর্বক্ষণ আমাকে পাবেন, যে জিনিসটা দরকার হবে আপনি আমাকে বললেই ইনশাল্লাহ পাবেন। আর কারো কোনো সমস্যা থাকলে প্লিজ বলবেন।